হইতরা যেগুলো ঈমান আনছে তুমি তার ইসলামের মধ্যে প্রবেশ করো কিলাকান প্রবেশ করতে মানুষের যদি প্রশ্ন করো আমরা ইসলামের মধ্যে তো প্রবেশ করতাম আমরা কিলাকান প্রবেশ করতাম প্রবেশ উদখুলু ফিস সিলমি কাফা তুমি তার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর আমরা বাবা মুসলমান আমরা মুসলমান মনে হয় না আমরা 14 গোষ্ঠী মুসলমান এই মুসলমানের কামাইতো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের মধ্যে কইছেন ওয়াল আস আল্লাহ ওয়াক্তের কসম খাইছেন ওয়াক্তের কসম খাইয়া বলতে ইল্লাল্লাযীনা আমানু যেগুলো ঈমান আনছেন যেগুলো দুনিয়ায় সবের ঈমান আনছেন কিন্তু আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যেগুলো মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে খারাপ রাস্তার মধ্যে আছে শুধুমাত্র কোনগুলো ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু যেগুলো ঈমান আনছেন ওগুলো ব্যতীত যেগুলো ঈমান আনছেন ওগুলো ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেগুলো সালিহ বান্দা ও নেককার বান্দা ওগুলো ব্যতীত ঈমান আনার পরে আপনার কিতাব নামাজুল খাম আল্লাহ রাব্বুল আলামিন আবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সে যদি হক রাস্তার মধ্যে চলে এবং সবর করে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে সবর করে নিও সবর করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন সে যদি কোন সবর করে সবসময় থাকে কোন মানুষ সবথেকে উত্তম যে মানুষ আল্লাহর গোলামি করবে হক রাস্তার মধ্যে সর্বসেবক সবর করবে ও মানুষ দুনিয়ায় জন্য আল্লাহর দরবারে সবথেকে বেশি উত্তম কিন্তু আমরা অনেক মানুষ আছি ইনা বসা আছি আমরা জবান দ্বারা অন্য মানুষের কষ্ট দিয়ে রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের জবান দ্বারা কোন মানুষের জিহ্বা দ্বারা কোন মানুষের লিসান দ্বারা শরীর দ্বারা কোন মানুষের যে কষ্ট হইলে সে কখনো মুসলমান নয় এখন মুসলমানই আমার মধ্যে এমন মুসলমানই আইছে আমরা সবসময় মানুষের মিথ্যাবাদ আচরণ দিয়ে থাকি মানুষের অনেক কথার মধ্যে কষ্ট দিয়ে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যত সময় মুসলমান হইছে না খবর দাইও না এত লক্ষ্য করে যে আপনি চুকাই আপনি যদি এত লক্ষ্য ভাবে চুকাই আল্লাহ কুরআনের মধ্যে ঈমানদার হলে ডাকছেন কোন খেরে ডাক দিছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেগুলো ঈমান আনছো এবং আল্লাহর ভয় করছো কিন্তু আল্লাহর ভয় করার আল্লাহ প্রমাণ আনতুম মুসলিমুন যত সময় মুসলমান হইছেন তত সময় দুনিয়ায় জনতি বিদায় হইও না কারণ আমরা মুসলমানের এমন অবস্থা আইছে বাবা মুসলমান আমি মুসলমান খুব সুন্দর মুসলমান কিন্তু আমার মধ্যে মুসলমানিজম ডিফিনিশন যেটা আছে রাসূলুল্লাহ কইরা মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু তোমার লাগি কল্যাণকর আর যা তাকে নিষেধ করেছেন তা থেকে আমি দূরে থাকতাম কিন্তু আমরা কিতা করি রাসূলুল্লাহ যেটা নিষেধ করিয়া গেছেন আমরা ওটা আঁকড়াইয়া ধরিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব জিনিস কঠিন কাম আছে কিন্তু সবর কাম করতে কোনো জাত কঠিন নাই আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব কিছু করেন কেউ আপনার বাধা দিত নাই সব কিছুর মূলে তার লগে ঈমান যার ভিতরে ঈমান নাই তার কোনো আমল নামাজ রোজা কোনটাই খামাইতো নাই আল্লাহ কি ঈমানদার হলো নামতে হইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা তুমি তার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কিন্তু আমরা জবান যেটা আছে সবটা থেকে বড় আমরা জবান দিয়ে সবথেকে বেশি গুনাহ হয় বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি মানুষের জবান দ্বারা মানুষের হাত তোমার হাত দ্বারা পা দ্বারা কোনো মানুষের যে কষ্ট পাইলে তুমি মুসলমান নাই আর আমরা অনেক মানুষ আছে মানুষের কথা দ্বারা লিসান দিয়ে কষ্ট দিয়া থাকি সবচেয়ে বেশি গুনাহ যে গুনাহ হয় এই গুনাহটা আমরা মুখের দ্বারা হয় আমরা দেশের মানুষের বদনাম করি আমরা এই মুখের দ্বারা করি আমরা দেশের মানুষের তারিফ করি মুখের দ্বারা করি আমরা দেশের মানুষের গালি যাই এই মুখের দ্বারা গালি যাই আমরা দেশের কোনো খারাপ কাজ করতে একটা সমৃদ্ধ করতে চাই এই মুখের দ্বারা করি প্রথম আমরা মুখ যাই এর মধ্যে দিন যাই মুখ দিয়ে আমরা সবসময় আচরণ করতে থাকি মানুষের লেগে খারাপ আমার সামনে একজন মানুষ নাই আমরা সবসময় তার বদনাম করবো আমরা কোন উইকেট মুখ করে সবথেকে বড় গুনাহ কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সবথেকে বড় গুনাহ হলো গীবত করা আমরা মানুষের গীবত করি তো আমরা মুখে করে সবথেকে বড় গুনাহ কোন মুখে করে আমরা মুখে করে আমরা মুখ দিয়ে আমরা হেফাজত করতে পারি না
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বুঝো এটা যে আপনারা ধরিলাই যে আমরা মুখে হেফাজত হই যাইব আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা কইছেন সাহাবায়ে কেরাম ওরা যেরকম কইছেন ওই রকম চলতায় রাসূলুল্লাহ ফরমান লা তাসুব্বু আসহাবি কোন মানুষ সাহাবায়ে কেরাম ওরা গালি দিত না যে আসহাবিকে নুজুম বি আই ইহতাদাইতুম হেজন সাহাবায়ে কেরাম ওরা যে রাস্তায় চলছেন ওই রাস্তায় চলতো আল্লাহ কইয়া দিত সাহাবায়ে কেরাম ওরা অনুসরণ করার কথা ও সাহাবায়ে কেরাম ওরা কিলা চলতো আমরা এটা চলতাম না সময় বেশ নাই সাহাবায়ে কেরাম যখন যারা চলতেন আমরা এরকম চলতাম তখন আমরা দেশে মানুষের নামাজের কথা কই সবথেকে বড় জিনিস নামাজের কথা আমরা কি আমরা শরীর পাক নাই আমরা বানা দেখাইয়া থাকি এখন বানা যেগুলো আছে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে দেখো না হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেওয়া আছে إذا الله تعالى بلال حبشي رضي الله تعالى عنه قال صحابي أسلام خذوا بلال حبشي رضي الله تعالى عنه رضي صاحب هذا نخرج خنديل تشر خرج تورا سيدنا بيجري كتان شمان الله يتبع يدلا كون هرنه تان شمان دي الله رب العالمين تو بنود الله كون هرنه تان رسول الله جادو شدبر আসলে এগুলা তার কাছে আসলো সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহর দেখা যাইতা রাসূলুল্লাহর লগে মুসাফা করা যাইতা রাসূলুল্লাহর লগে সাক্ষাৎ করা যাইতা কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিদা করতা তাই আল্লাহ আগলা আলাদা নফল নামাজ পড়তা আল্লাহ আমার যেন রাসূলুল্লাহর প্রেম থাকে আমার ভিতরে যেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমার ভিতরে থাকতে পারে আমার ভিতরে যেন রাসূলুল্লাহর অনুসরণ করার প্রেম থাকতে পারে এর কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মসজিদ নববীর মধ্যে মুনাফিকরা সমালোচনা করিয়া বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া বাধ্য বাইরে না আযান দেওয়া দেশে দেন আসহাবু কইতে পারেন না তাই কোন আসহাবু কিছু সাহাবায়ে কেরাম বলেন অনুশব্দ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে সমালোচনা করলা যে সময় দেন পুনর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিলাল হাবশী আযান দেওয়া বন্ধ করাইয়া এখন 12 সাহাবী আযান দিছেন খুব শুদ্ধভাবে আযান দিছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একটা পুনর মধ্যে হইয়া খান্দিতরা হইতরা আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমার জিবরারে শুদ্ধ থাকার কারণে কাবির বলে আমার জিবরারে খাটি দিয়েছের কারণে লসি কল মারার কারণে আমার জিবরা বাকি হয়ে গেছে আমি আযান দিতে আমার শুদ্ধ হইছে না কিন্তু আমি সাহাবায়ে কেরাম বলে আযান দিছেন কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শোনার পরেও আসমানে ধাক্কা লাগছে না রাইতান খুলে না ওই সময় রাসূলুল্লাহ দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা